ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস তার একটি ইন্টারভিউতে নিজের মনের কথাই খোলাখুলি তিনি বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, যখন তার বেবি বাম্পের 5 মাস চলছিল, ঠিক তখনই শবনম বুবলী চলচ্চিত্র জগতে আসেন শাকিব খানের হাত ধরে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শাকিব খান নাকি বুবলীকে চলচ্চিত্রে আনার বিষয়টি আগে অপু বিশ্বাসের সাথে আলোচনা করেছিলেন এবং তার পরামর্শ নিয়ে তাকে সিনেমায় আনা হয়েছিল। অন্যদিকে আরেকটি ইন্টারভিউতে অপু বিশ্বাস বলেছিলেন, যখন তিনি বেবি কনসেপ্ট করার বিষয়টি শাকিব খানকে জানান, তখন শাকিব খান নাকি তাকে একটি কঠিন শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি তুমি বেবি নিতে চাও তাহলে আমাকে ডিভোর্স দিতে হবে, আর যদি সংসার করতে চাও তাহলে বাচ্চাটি অপারেশন করে ফেলতে হবে। তখন অপু বিশ্বাস স্পষ্টভাবে জানিয়েছিলেন, আমি ডিভোর্স মেনে নিতে পারি, কিন্তু আমার বাচ্চাকে কখনো মিস করতে পারবো না। এই দুইটি ইন্টারভিউ থেকে একটি বিষয় খুব স্পষ্ট, যদি ডিভোর্সের কথা আগেই আলোচনা এসে থাকে তাহলে সেই সময় তো শবনম বুবলীর নাম পর্যন্ত শাকিব খানের জীবনে ছিল না। তখন ওই শাকিব খান বলে দিয়েছিল, যদি বাচ্চা নাও তাহলে তিনি আর সংসার করবেন না। পরে যখন শবনম বুবলী চলচ্চিত্র জগতে আসেন এবং শাকিব খানের সঙ্গে কাজ শুরু করেন, তখন অপু বিশ্বাসের বেবি পাম্পের 5 মাস চলছিল। সেই সময় অপু বিশ্বাস বসগিরি সিনেমা শুটিং করতে পারেননি, কারণ তার বেবি পাম্প তখন অনেক বড় হয়ে গিয়েছিল। তারপরে যখন বুবলী শুটিংয়ে এলেন, তখন হয়তো শাকিব খানের মনে হয়েছিল, যেহেতু অপু বিশ্বাসের সঙ্গে তিনি আর সংসার করবেন না, তাই তিনি বুবলীকে ভালোবেসে ফেললেন। আর বুবলী হয়তো তখন পুরো বিষয়টি না জেনেই প্রেমে জড়িয়ে পড়েছিলেন। আরেকটি ইন্টারভিউতে অপু বিশ্বাস নিজেই বলেছিলেন, তিনি হয়তো শাকিব খানের স্ত্রী, কিন্তু হয়তো সেই সময় বুবলী সেই বিষয়টি জানতো না। কিন্তু যখন অপু বিশ্বাস বিষয়টি জানালেন, তখন অনেকেই প্রশ্ন করেন, বুবলী কেন সরে যায়নি। কিন্তু এখানেও একটি বিষয় ব্যাপার আছে, তখন হয়তো বুবলীও প্রেমে জড়িয়ে পড়েছিলেন। আর ওইদিকে শাকিব খান হয়তো বারবার বলেছিল যে তিনি অপু বিশ্বাসকে নিয়ে আর সংসার করবেন না এবং তাকে ছেড়ে দিবেন। এমনকি শবনম বুবলীও অনেক ইন্টারভিউতে বলেছিলেন যে অপু বিশ্বাস ও শাকিব খানের ডিভোর্সের পরই নাকি তাদের বিয়ে হয়েছে। তাহলে প্রশ্নটা এখানেই, যেখানে অপু বিশ্বাসের সাথে আলোচনা করে বুবলীকে চলচ্চিত্রে আনা হয়েছে, তাও তিনি 5 মাসের তখন গর্ভবতী, সেখানে বেবি কনসেপ্ট করার সময় ডিভোর্সের কথা বলা হয়েছে, এবং যেখানে বুবলী অনেক পরে তাদের জীবনে প্রবেশ করেছে, তাহলে বারবার বুবলীর উপর দোষ চাপানো হয় কেন? এই প্রশ্নের উত্তর হয়তো আজও অনেকের কাছে স্পষ্ট নয়, কিন্তু একটি বিষয় পরিষ্কার, একটি সম্পর্ক ভাঙনের গল্প কখনোই এত সহজ নয়, যেখানে অনেক অজানা কথা, অনেক না দেখা অনুভূতি লুকিয়ে থাকে। আর তাই হয়তো এই পুরো গল্পটিকে শুধু একদিক থেকে বিচার করা ঠিক নয়। এমন আরও সত্য ঘটনার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।